নীল দরিয়ার পানির মধ্যে কোনোদিন সংকট তৈরি হয় নাই। আরেকজন ওমর তৈরি হন বাংলাদেশে, ভারতের কাছে দাবেদারি করতে হবে না। একজন ওমর তৈরি হন, একটা হুঙ্কার ছাড়েন, পদ্মা মেঘনা গঙ্গা যমুনার পানি কিয়ামত পর্যন্ত বন্ধ করে রাখার হিম্মত কারো হবে না। সরকারের বিরুদ্ধে কথা কওয়া নিষেধ, কব না, খুব ভালো করে বুঝবেন মুহতারাম হাজিরিন। এগুলো এই কথা নয়, এগুলো এই কথা নয়। আমরা বলতে চাই ইসলামের ইতিহাস থেকে নিজেদের পাও নিজেদের মাটির উপর দাঁড়িয়ে কথা বলবার হিম্মতটুকু অর্জন করতে পারি কিনা আজকে আমরা। এতটুকু যদি হয়ে যায় আমাদের তো ক্ষমতার কোনো দরকার নাই। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমরা যে সালার চটের উপর আছি সেটার নিচে তো 7 রাজ্যের চেয়ে বেশি শান্তি আছে। এই শান্তি ছেড়ে আমরা কেন ক্ষমতায় যাব? দরকার আমাদের তো নাই। তোমরা যারা চালাও, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তাদের কাছে খালি খোলা চিঠি লিখতেন, বলতেন, বাড়া তুই আমার পোলার বয়সী, তুই আমার মেয়ের বয়সী, তুই আমার নাতিনের বয়সী, তোমরাই রাষ্ট্র চালাও, তোমরাই ক্ষমতা ভোগ করো, তোমরাই শাসন চালাও, কিন্তু শুধুমাত্র একবার খলিফা ওমরের মতো হিম্মত নিয়ে মাথা উঁচু করে কথা বলবার শেখো। কথা বলতে গেলে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসে। কথা তো বলতে হুজুরা নিষেধ করছেন, কিন্তু কাহা তাক না থেকে না বলে থাকবো আমরা, কতটুকু না বলে থাকবো? আজকে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো আমার হাফিজ হুজুরে নানা বলেন, আমি দাদা বলি, আপনি নানা বলেন, পার্থক্য তো খুব বেশি না। হাফিজ হুজুরের সন্তানদেরকে আমি চাচা বলি, আপনি মামা বলেন, এই তো পার্থক্য। কিন্তু আপনি কি একটু জবাব দিবেন, আমার দাদা আপনার নানাকে যে আজকে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী হিসেবে আখ্যায়িত করবার ষড়যন্ত্র চলছে, আজকে কুলাঙ্গার মুনতাসির মামুন আর শাহরিয়ার কবির এ সমস্ত গাদ্দারের দল বাংলাদেশের অস্তিত্বের শত্রু হাফিজ হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কিছু পড়াশোনা আমরাও করেছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালীন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির বাণী, তার বক্তব্য আজও পর্যন্ত ইতিহাসের কিংবদন্তি হয়ে আছে। হাফিজ হুজুর বলেছিলেন, বাংলাদেশের 1971-এর মুক্তিযুদ্ধ জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। আমি জিজ্ঞাসা করতে চাই, আমার যে বাপ, আমার যে দাদা, মাননীয় প্রধানমন্ত্রী আপনার নানা হাফিজ হুজুর, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এত বড় সাহায্য করলেন, মুক্তিযুদ্ধের পক্ষে এত বড় কথা বললেন, আজ তার ইন্তেকালের 25 বছরের মাথায় এসে কোন কুলাঙ্গার এসে হাফিজ হুজুরের চরিত্রে কালেমা লেপন করতে চায়, যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, টেকনাফ থেকে তেতুলিয়ায় বিদ্রোহের আগুন ধরবে, আগুন ধরবে, আগুন ধরবে। মুহতারাম হাজরিন, আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি, আমরা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে সম্মান জানাই। আমরা বিশ্বাস করি যারা বঙ্গবন্ধুর দল করেন তাদের কাছে অন্তত তিনি অত্যন্ত মহান সম্মানিত আসনে অধিষ্ঠিত, তার অমর্যাদা আপনারা বরদাস্ত করতে পারেন না। যারা বিএনপি করেন তারা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন ধরনের অবমাননা সহ্য করতে পারেন না। আমরা আপনাদের এই হৃদয়ের দুর্বলতার জায়গাটাকে শ্রদ্ধা জানাই, এজন্য আমরা এদেরকে নিয়ে কখনো টানাহেচড়া করি না। কিন্তু মনে রাখবেন, আপনাদের কাছে বঙ্গবন্ধুর যে আসন, আপনাদের কাছে জিয়াউর রহমানের যে আসন, আমাদের বুকের মধ্যে হাফিজ হুজুরের জন্য তার চেয়ে কিঞ্চিত কম পরিমাণ আসন। কাজেই বাংলাদেশে হাফিজ হুজুরকে অপমান করবার নাম, হাফিজ হুজুরকে নিয়ে কোন ধরনের ছিনিমিনি খেলবার পরিণাম ভালো হওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। যদি দেশটাকে অশান্ত করতে না চান, যেই কুলাঙ্গাররা হাফিজ হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।
যদি ব্যর্থ হয় আমরা ওদের বিচার করব, যেখানে পাবো সেখান থেকে ওদের বিচার করব। কিছু কিছু জায়গা আছে, এ জায়গায় কোনো কনসেশন চলে না, কোনো আপোষ চলে না। বঙ্গবন্ধুর ব্যাপারে আপনারা আপোষ করেন না। হাফিজ হুজুর বাংলাদেশের স্বাধীনতা উত্তরকালে ইসলামী আন্দোলনের রূপকার। হাফিজ হুজুর আমাদের পূর্বপুরুষ। হাফিজ হুজুর তো সেই মানুষ যার কোল থেকে জন্ম নিয়েছে শাইখুল হাদিস। হাফিজ হুজুর তো সেই মানুষ যার ঘর থেকে জন্ম নিয়েছে মুফতি আমিনী। হাফিজ হুজুর তো সেই মানুষ যার খানকা থেকে জন্ম নিয়েছে পীর সৈয়দ ফজলুল করিম চরমনাই। হাফিজ হুজুর তো সেই মানুষ যার কাছ থেকে জন্ম নিয়েছে দেশের হাজারো আলেম ওলামা। কথা ঠিক না বেঠিক? মনে রাখেন, এই জায়গাটায় যদি ঢিল দিতে আসেন, এই জায়গায় যদি ঢিল দিতে আসেন, খোদার কসম খেয়ে বলি, মৌচাকের টাকের মধ্যে ঢিল মেরে কেউ কোনোদিন নিরাপদে ঘরে ফিরতে পারে নাই। হাফিজজির গায়ে যদি আঘাত করা হয়, আমরা আমাদের জীবনের পরোয়া করব না। বাংলাদেশে রক্তক্ষয় হবে, রক্তস্রোতে যুদ্ধ শুরু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, মাফ করবেন আমাকে, আমি নিজেকে শান্ত রাখতে পারি নাই, আমি নিজেকে স্থির রাখতে পারি নাই। আবার বলছি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কোন ধরনের কটূক্তি, কোন অসম্মানজনক আচরণ আমরা বরদাস্ত করতে পারবো না। আমাদেরকে মাফ করবেন, আমরা সহ্য করতে পারবো না। আমরা কোত্থেকে কোথাকার পানি কোথায় গড়ায় সেটা আমিও বলতে পারবো না। আমার ধারণা বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আল্লাহ পাক দেশটাকে হেফাজত করুন। যেই কুলাঙ্গাররা হাফিজের বিরুদ্ধে কথা বলেছে, ওদের হাতগুলো আমরা পেলে ভেঙে টুকরো করে দেব। দেশের অখণ্ডতা আমরা রক্ষা করব, দেশের স্বাধীনতা, দেশের অস্তিত্ব, দেশের শান্তি শৃঙ্খলাকে রক্ষা করবার জন্য এদেশের ওলামায়ে কেরাম ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।